বিশ্বের শেয়ার বাজারে ঝড় তোলা হিন্ডেনবার্গ রিসার্চ এবার নিজেরাই পর্দা নামাচ্ছে। নেপথ্যে কী কারণ, কিভাবে আদানি গোষ্ঠীর শেয়ারদর বৃদ্ধির অভিযোগ থেকে এই সংস্থা আলোচনায় উঠে এলো, জানুন সবকিছু। ভিডিওটি মিস করবেন না। হিন্ডেনবার্গ রিসার্চের বন্ধ হওয়ার ঘোষণা বিশ্বব্যাপী চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই সংস্থা কর্পোরেট তথ্য অনুসন্ধানে এমন তথ্য প্রকাশ করেছিল যা শুধুমাত্র আদানি গোষ্ঠীকেই নয়, গোটা শেয়ার বাজারে আলোড়ন তোলে। 2023 সালে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারের দর ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর অভিযোগ তুলে হিন্ডেনবার্গ আলোচনায় আসে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিষয়ে তদন্ত হলেও কোনো দৃঢ় প্রমাণ মেলেনি। ন্যাথান অ্যান্ডারসন ঘোষণা করেছেন যে ব্যক্তিগত জীবনের ভারসাম্য আনতেই তিনি সংস্থা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এটি কি সত্যিই একটি ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি কোনো চাপ বা রাজনৈতিক প্রভাবের ফল? অনেক বিশেষজ্ঞের মতে এমন একটি প্রতিষ্ঠানের বন্ধ হয়ে যাওয়া শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না। অপরদিকে এই ঘোষণার পরপরই আদানি গোষ্ঠীর শেয়ারের দাম বাজারে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এটি কি আদানিদের জন্য একটি বিজয়, নাকি হিন্ডেনবার্গ তাদের মূল লক্ষ্য অর্জন করেছে? বিশ্লেষকরা বলছেন হিন্ডেনবার্গ রিসার্চ কেবলমাত্র আদানি গোষ্ঠী নয়, কর্পোরেট তথ্যের উপর আস্থা ও স্বচ্ছতার প্রশ্নেও একটি বড় বার্তা দিয়েছিল। এর পরিণতি শুধু কর্পোরেট বিশ্বেই নয়, রাজনীতিতেও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি আমাদের শিখিয়েছে কর্পোরেট নীতির স্বচ্ছতা এবং বিনিয়োগকারীদের সুরক্ষা কতটা গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, ন্যাথানের ঘোষণার পেছনে আসল কারণ কি? এটা কি কর্পোরেট চাপ, নাকি ব্যক্তিগত সিদ্ধান্ত? ঘটনাটি ভবিষ্যতে কর্পোরেট ও রাজনীতির গতি প্রকৃতি কিভাবে প্রভাবিত করবে তা দেখার বিষয়। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই ঘটনা শুধুমাত্র শেয়ার বাজারের উপর নয়, বরং আন্তর্জাতিক রাজনীতি ও কর্পোরেট নীতির উপর গভীর প্রভাব ফেলতে পারে।